আজকে আমি তোমাদের সাথে আমার ছোটোবেলার কিছু স্মৃতি শেয়ার করছি। সব জায়গা তো দেখানো সম্ভব না, তবে কিছু কিছু জায়গা, যেসব জায়গা আমি বেশি সময় কাটিয়েছি সেগুলোই দেখাচ্ছি। এই গঙ্গার ধারে আমি অনেক মজা করতাম, খেলতাম, ঘুরতে আসতাম বিকেলবেলা হলে, নৌকা চড়া দেখতাম। আমি অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু নৌকা তো আসছে না। এখন অনেকই চেঞ্জ হয়ে গেছে। অনেক দিন পরে নিজের বাড়িতে ঘুরতে এসে আবার সেই পুরানো দিনের কথাগুলো ভীষণ মনে পড়ছে। সত্যি এখন বড় হয়ে গিয়ে আমরা একা হয়ে গেছি। আমার সব বন্ধুদেরই বিয়ে হয়ে গেছে, আমি একা হয়ে গেছি। এখন চাইলেও আর সেই আড্ডাগুলো দেওয়া হয় না। সেই স্কুল ছুটির পরে আড্ডা দেওয়া আর হলো না আমাদের। এখন আমি খুব মিস করছি বন্ধুদেরকে। তারপর জলার ধারে ঘুরতে আসতাম বিকাল হলেই। এখানে একটা ঝাউবন আছে, ঝাউবন তোমাদের দেখাচ্ছি আমি। ঝাউবনের ওই পারে একটা পুকুর আছে, ওখানে আমার প্রথম সাঁতার শেখা, একসাথে জলের মধ্যে ঘোরাঘুরি করা, ভীষণ মজার দিনগুলো ছিল। হঠাৎ করেই আমরা সবাই বড় হয়ে গেছি, কখন যে বড় হয়ে গেছি বুঝতেই পারলাম না। আর এই জায়গাটা এসে আমার ভীষণ মিস করছে আমি বন্ধুদেরকে। সত্যি আগে এই জায়গাটা এত সুন্দর ছিল না, কিন্তু তাও তখন দিনগুলো সুন্দর ছিল। এখন জায়গা সুন্দর হলেও আমি একা হয়ে গেছি। ওই যে দুপুরবেলা না ঘুমিয়ে চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে এই জলার ধারে চলে আসতাম। তারপরে যেখানে যে যেমন পারতো ফল নিয়ে আসতো, আমড়া মাখা, আম মাখা। আমার তো ভীষণ প্রিয়, তোমাদের প্রিয় কিনা আমি জানি না। ওই দুপুরবেলা বসে বসে এখানে আড্ডা দেওয়া ঘন্টার পর ঘন্টা। তারপর সন্ধ্যা হলেই পাখিরাও ঘরে ফিরে যায়, আমরাও ঘরে ফিরে যাই। সেই সব দিন সত্যি ভীষণ সুন্দর ছিল। সব দিন তো আমি আর ফিরে পাবো না, তাই এখানে এসে সেই দিনগুলোর কথা মনে পড়ছে। ভাবলাম তোমাদের সাথে সেই স্মৃতিগুলোই আমার একটু শেয়ার করি। জানি না তোমাদের কেমন লাগলো। প্লিজ যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করে দিও। আর প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। আর যারা নতুন আমার চ্যানেলে, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।